আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, তোমার স্বামী স্কুল থেকে বাড়িতে এলো, তোমার স্বামী দোকান থেকে বাড়িতে এলো, তোমার স্বামী মাদ্রাসা করে বাড়িতে এলো, তোমার স্বামী হাল বেয়ে বাড়িতে এলো, তোমার স্বামী বাজার থেকে বাড়িতে এলো, তোমার স্বামী সারাদিন কাম কাজ করে বাড়িতে এলো। আল্লাহর নবী বলেছেন, মহিলা তুমি বাড়িতে খানা তৈরি করো, তুমি বাড়িতে রুটি বানাও, তুমি বাড়িতে ভাত রান্না করো, তুমি বাড়িতে গোশ রান্না করো, তুমি বাড়িতে তুমি পুয়া চিতাই করো। এই মতো অবস্থাতে তোমার স্বামী বাড়িতে ঢুকলো, আর ঢোকা পর তোমাকে যদি বলে, ও আব্দুল্লাহর মা, ও খালেদার মা, ও জায়েদার মা, ও বিবি রে, আমাকে পিপাসা লেগেছে রে বিবি, এক গ্লাস তুমি পানি গালা দিয়ে দাও। বিবিরে, আমার মাথাতে ব্যথা করছে, তুমি একটু তেল দিয়ে আমার মাথাটা দেবে দাও। বিবিরে, তুমি একটু ঘরের দিকে চলো, আমার দরকার রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রে, যদি তোমার স্বামী তোমাকে এরকম কাজ করছো যে তুমি রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, রুটিটা তুমি উঠিয়ে নিবে, চিতাই পুয়া তোমার আন্দারসা খোলাতে আছে, হাতটা বাড়িয়ে দিয়েছো, তোমার আন্দারসাটা উঠে যাবে। এই মতো তোমাকে সময়টা ডাকে যদি, আল্লাহর রাসূল বলেছেন, মহিলা তোমার আন্দারসা জ্বলছে জ্বলে যায়, তোমার রুটি জ্বলছে জ্বলে যায়, তোমার ভাত জ্বলছে জ্বলে যায়, তুমি তাড়াতাড়ি করে সমস্ত জিনিস ছেড়ে তোমার স্বামীর ঘরে তুমি চলে যাও। কারণ নবী বলেছেন, যদি তোমার স্বামী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবি রে। আর আল্লাহ যে মহিলার পরে নারাজ হয়ে যাবে, ওই মহিলার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। এই জ্ঞানী শিক্ষা কোথায় নিব? বিয়ে দেওয়ার আগে দিতে হবে। কোথায়? মাদ্রাসাতে। এই মাদ্রাসাতে দিতে হবে। কিন্তু আজকে না, বিয়ে দেব কখন? 10 বছর 12 বছর হইল, দেখতে চলে এলো লাইব্রেরি, কতখানি পড়ালেখা করেছো জি? আজি ভাই কইও না, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখ চলে এসছো দেখতে। এই দেখেন পড়া, সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, আর দেখো তোমরা দেখতে চলে এসছো। এরকম বেটি ছেলে কি বুঝবে জি? কি বুঝবে নিজের স্বামী? আহা হা। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, কেমন মহিলা হইতে হবে, কেমন নারী হইতে হবে। সহিহ হাদিস, ভালো করে শুনবেন ভাইরা মায়েরা খালারা। স্বামী কি জিনিস ওই জামানার মহিলারা বুঝেছেন, কিন্তু আজকে আমরা বুঝি না। আচ্ছা বলেন তো, এই বর্তমান যুগে আল্লাহর নবীর মেয়ে ফাতেমার থেকে আমাদের বেটি কি বেশি নেককার দিনদার হবে? জোরে বলেন। আল্লাহর নবীর জামাই হযরত আলীর থেকে আমরা কি বেশি নেককার হইতে পারবো? আল্লাহর নবী থেকে কি আমরা বেশি বড় হইতে পারবো? ইমাম হাসান এবং হুসাইন থেকে কি আমরা বড় হইতে পারবো? পারবো না। তাহলে কেন বললাম কথাটা? আল্লাহর নবীর জামানাতে নবীজির 3 জন মেয়ে নবীর বেঁচে থাকাকালে মারা গেছেন, শুধু ছোট মেয়েটা বেঁচে আছে ফাতেমা। ওর স্বামীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এটা হলো নিজের চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের সাথে নিজের বেটির বিয়ে দিয়েছে। আর আজকাল যদি গ্রামের খালি এমনি হাঁকাহাঁকি ডাকাডাকি, ওইটা হার মামু হয়, ওইটা হার খালা হয়, এমনি গাঁ ঘরে চলাফেরা দিয়ে, হেই ওকে খালা কছে, বিয়ে করা চলবে বে? হেই ওইটা তো হার মামু লাগছে, বিয়ে করা চলবে? চলবে। চাস্তো খালা, চাস্তো বহিন, চাস্তো ফুফু, হ্যাঁ, এরকম করে করে গাঁ ঘরে যেগুলা আছে তো চলবে, এসবগুলা জায়েজ আছে শরীয়তে। 18 প্রকারের নর নারীর বিয়ে শুধু চলবে না, যেটা আল্লাহর কোরআন বলেছেন। সময় পেলে অন্যদিন বলবো, আজকে সময় খুব কম। আল্লাহর নবীর বাড়িতে নবীর ছোট মেয়ে ফাতেমা একটা গোলাম চাইতে এসেছে। গোলাম বুঝেন তো? চাকর বুঝেন? চাকর, জোরে বলেন, চাকর বুঝেন তো? হ্যাঁ, চাকর চাকরনি, দাস দাসী চাইতে এসেছেন। যে সময়তে নবীর বাড়িতে ফাতেমা এলেন, ওই সময় তো নবীজি বাড়িতে নেই। আমাদের বেটি, আপনার বেটি আব্বার কাছে কোনো চাহে না কিছু টাকা পয়সা, আব্বা পালং দেন, আব্বা কম্বল দেন, আব্বা মুরগি দেন, আব্বা ছাগল দেন, আব্বা এই দেন, চাহে কি চাহে না ভাই? জোরে বলেন, চাহে কি চাহে না? চাহে। নবীর বেটি নবীর বাড়িতে গোলাম চেহাতে এলেন, নবীজি বাড়িতে নেই। কে বাড়িতে আছে? নবীজির, এটা হলেন ফাতেমার হলে এটা সতার মা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। নিজের মার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার নিজের মার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মারা গেছেন। ফাতেমা এসেছেন আব্বার কাছে একটা গোলাম চাইতে। আয়েশা বলছেন, মা, আয়েশাকে বলছেন সতার মাইটে, আব্বা বাড়িতে নেই কেন রে বেটি? একটু দরকার ছিল। বলছে, কি বেটি দরকার বল? তোর আব্বা বাড়িতে নেই, কোনো কামে কাজে গেছেন, আসবে তখন বলে দেবো। বলছে, না, আব্বা আসলে ভালো হতো। আব্বা কি বলবো? 1 মিনিট আর বাড়িতে থাকলেন না, তাড়াতাড়ি করে চলে গেলেন কোথায়? নিজের স্বামীর বাড়ি চলে গেলেন।
আমাদের মতন বেটি নয় বা আমাদের মতন মা নয়। থাক না রে বেটি, এ তো আলী, থাক না, আসছে তোর বাপ, থাক 2 ঘন্টা 3 ঘন্টা থাক, 1 বেলা থাক, 2 বেলা থাক, তখন যাইস না। ফাতেমা দেখেন স্বামীর পরে মোহব্বত ভালোবাসা কত। কে জানি আমি বাপের বাড়িতে থাকবো, আর আমার যদি আমার স্বামীর আমার সাথে কোনো দরকার হয়, আমাকে না পাই তো মনটা খারাপ হয়ে যাবে, না থাকবো না বাড়িতে। চলে গেলেন, তখনই সাথে সাথে চলে গেলেন। যাওয়ার পর নবীজি বাড়িতে এলেন সন্ধ্যাবেলাতে। এইবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, মা এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কলেজা টুকরা নয়নের তারা ফাতেমা কি কাজের জন্য আপনার সাথে দেখা করার জন্য এসেছিল গো নবীজি, কিন্তু আপনার সাথে দেখা হয়নি। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বেটির কথা শুনে আল্লাহুস সামাদ বলছেন, আমার মা এসেছিল আমার কাছে। নবীজি ফাতেমাকে মা 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 বলে ডাকতেন। আমার ফাতেমা আমার সাথে এসেছিল। নবীজি বাড়িতে আর বসলেন না, একবারে সাথে সাথে চলে গেলেন কার বাড়ি? বেটির সাথে দেখা করার জন্য। আহারে বেটি আমার কোন কাজে আমার সাথে এসেছিলেন? আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। দরজাতে দাঁড় হয়ে বলছেন, মা ফাতেমা, তুমি ঘুমিয়ে গেছো নাকি? মা তুমি ঘুমিয়ে গেছো নাকি? আমি তোমার আব্বু এসে দাঁড় হয়েছি। যেমনই আব্বার কথা শোনা, হায় রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে বলছেন, আব্বু আমার এসেছি। বলছে, আব্বু আমরা ঘুমাইনি। দয়ার রাসূল বললেন, ফাতেমা রে, কই আমার জামাই বাবু আলী কি বিছানাতে ঘুমিয়ে গেছে? বলছে, আব্বা গো, আপনার জামাই বাবু শুয়েছে কিন্তু ঘুমাইনি, এখনো জেগে আছে। দয়ার নবী বললেন, ফাতেমা যেইভাবে তোমরা জেগে আছো রে মা, যেভাবে তোমরা বিছানায় আছো তোমরা থাকো, আমি ভিতরে আসি। এবারে নবীজি ভিতরে ঢুকলেন। একদিকে ফাতেমা, একদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনের মধ্যখানে নবীজি বসে গেলেন। এইবারে নবী বললেন, ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি, কি তোমার কাজ ছিল রে মা? আমি তোমার সাথে দেখা করতে পাইনি মা, কি তোমার কাজ ছিল, কি কারণে তুমি গিয়েছিলে? এই আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, এই বনগাম্মা এলাকার ভাইয়েরা শুনলেন। এইবারে ফাতেমা আব্বার কথা শুনলেন, বেটি রে কি কাজে তুমি এসেছিলে রে মা? এবারে ফাতেমা আব্বার কথাটা শুনে এরকম ভাবে নিজের হাত কান দেখায়, এরকম ভাবে নিজের হাত খান দেখায়। আব্বা গো দেখেন, এই দেখেন আমার হাত খানা দেখেন, আব্বা গো এই আমার হাত খানা দেখেন। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী যেমন দেখলেন বেটির হাতে বড় বড় হয়ে ফোঁসা পড়ে গেছে রে ভাই। যেমন আপনি কজল চালাবেন দেখবেন হাতে ফোঁসা পড়ে যাবে, পড়বে না। বাঁশ কাটতে যাবেন হাতে ফোঁসা পড়ে যাবে। এই মতো ফাতেমার হাতে একবারে ফোঁসা পড়ে গেছি, কোনো ফোঁসা গলে গেছি, কোনো ফোঁসার ভিতরে পানি ধরে ধরে আছি, হাত কানটা লোহলাহান হয়ে গেছি। এইবারে নবী বলছেন, ফাতেমা রে বেটিরে তোমার হাতের অবস্থা কেন রে মা? তুমি কি এমন কাজ করছিলে রে মা, তোমার হাতে ফোঁসা পড়ে গেছি? যেমন এই কথাটা বলা, ফাতেমা বলছেন, আব্বু গো আপনার জামাইয়ের বাড়িতে কাজ করে গেও আব্বু, জাতা পিছে পিছে আপনার জামাইয়ের বাড়িতে ইন্দারা থেকে কুয়া থেকে পানি তুলে তুলি, এই রশ্মি ধরে ধরে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ফোঁসা পড়ে গেছি। জাতা পিছে পিছে। এখন কি জাতার সিস্টেম আছে ভাই? যদি থাকে তো ওয়াকে দেখবেন, ওই যেরকম মা খালারা মাপের বাড়ি থেকে ওই যেরকম গহানালি আছে না, কাঁসার থালি বদনার চামচ, অন্যকেরা ওকে পকেট বানিয়ে রেখে দিয়েছে ঘরের ভিতরে, ঢেকিও নাই বাড়িতে। এখন যদি থাকে তো সুন্দর করে ওকে রাত দিন সালাম করছে খালি। আহা হা, যখন ঢেকি জাঁতা চালালছে তখন বেশি মাইলক বেমার পড়েনি। আর এখন দেখেন স্ট্যান্ডার্ড জামানাতে বেশি মাইলক পড়ছে, কারণ ওয়ার্জিস হচ্ছিল, তখন খাচ্ছিল কম, কাম করতে হচ্ছিল বেশি, আর এখন খাইছে বেশি, কাম করতে হয়েছে কম।